আচ্ছা, শপিফাই অনেকগুলো ফর্ম দেখবো, তার মধ্যে ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম অনেক পুরাতন একটা ফর্ম। তো এটা ছাড়াও আমরা আরো ফর্ম আছে, অর্থাৎ জি ফর্ম বিল্ডার, তারপর হালক অ্যাপ এবং মেইল মাঞ্চ, এছাড়াও মেইল চিম দিয়েও করা যায় ফর্ম। তো এগুলো সবগুলোর এক একটা ফিচার এক একটাতে বেস্ট। যেমন ইমপ্রুভ কন্টাক্ট ফর্মে আমাদের কন্টাক্ট ফর্ম গুলো জাস্ট কন্টাক্ট যেই ফর্মটা, দ্যাট ইজ গুড। জি ফর্ম বিল্ডারে মাল্টি স্টেপ ফর্মের জন্য এটা খুবই চমৎকার। হাল ক্যাপের মধ্যে এটা আসলে তোমার যে যে সমস্ত ফর্মের মাধ্যমে পেমেন্ট নিব, অথবা যে সমস্ত একটু বড় টাইপের ফর্মের জন্য এটা খুব ভালো। আর মেইল মাঞ্চ হচ্ছে তোমার পপ আপ বা এরকম, যদিও আসলে মেইল মাঞ্চ এখন মেইল চিম্পের সাথে মার্জ হয়ে গেছে। মেইল চিম্প আলাদাভাবে, মানে আগে মেইল চিম্প মেইল মাঞ্চ একসাথে ছিল, এখন মেইল মাঞ্চ আলাদা হয়ে গেছে, মেইল চিম্প আলাদা হয়ে গেছে। মেইল চিম্প দেখলে আর মেইল মাঞ্চ লাগে না। এনিওয়েজ শুরু করি আমরা। হ্যাঁ, সবার প্রথম হচ্ছে ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম। কি হচ্ছে পাসওয়ার্ডের? পাসওয়ার্ড ভুলে গেছি। করে দিচ্ছিল। আমরা কি এরকম কোনো সাইট বানাইছিলাম? স্টার্টে বানান নাই ভাই। আচ্ছা, এই সাইটটা সামহাও হ্যাক হয়েছিল, বুঝছো? পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে এবং এরকম একটা স্টোর তৈরি করছে। বুঝলাম না, এগুলো হ্যাক করে কি করবো? নিজের একটা ইমেল দিয়ে একটা পার্টনার অ্যাকাউন্ট করে নিবে। এটা ইজিলি করে নেওয়া যায় যদি ইউজ না করে, রিপ্লেস করে নেওয়া যায়। পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছি, ফেলে দিছি। যাই হোক, ওরা ভাবছে শপিফাই পেড অ্যাকাউন্ট এরকম পাসওয়ার্ড গুলো একটু ইয়া করে কম। যেমন আমার এখানে শপিফাই যে কটা অ্যাকাউন্ট আছে সবগুলোতে একটা পাসওয়ার্ড ইউজ করছে, এই কারণে হয়তো বা একটু ঝামেলা লাগছে। এনিওয়ে, আমরা ঢুকতে যাচ্ছি। সবার প্রথমে আমরা এই ফর্মটা আমাদের অ্যাপে ইনস্টল করে ফেলবো, ঠিক আছে? অ্যাপ স্টোরে। আচ্ছা, ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম, অ্যাড অ্যাপ, শপিফাই অ্যাকাউন্ট। এই যে দ্য লাইট বেড, এটা হচ্ছে আমরা তৈরি করিনি .au। এনিওয়ে, আচ্ছা, তো আমরা এখন অ্যাপটা অ্যাড করতেছি এবং খুব সহজ ফর্মটা। সবার প্রথমে ফর্মটা অ্যাড করার পর একটু নিচের দিকে দেখো, ইনস্টল অ্যাপ। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলা উইজেট আছে। এখানে দেখো, এখানে হচ্ছে ইমেল অপটিন ফর্ম। অপটিন মানে কি? পপ আপ ফর্ম, ঠিক আছে? অপটিন বার, সাবস্ক্রাইব বার নিচে বা উপরে ঝুলে রাখার জন্য, প্রমোশনাল পপ আপ, ঠিক আছে? তারপর প্রমোশনাল বার, ফলো বাটন, কন্টাক্ট ফর্ম, অনেক কিছু আছে। ফলো বাটনটা একটু দেখি, হাতের বাম দিকে ঝুলে থাকবে, ঠিক আছে? এখানে লিঙ্কগুলো ভাই দিলে এটা আমার তো হয়েছিল 108 নম্বর হ্যাঁ, ব্যাচে। এগুলা দেখাইছিলেন এর আগে ভাইয়া। এটা দিয়ে ভাই প্রভাবটা করছিলাম আমরা। ওকে, তো বলবো তো এখানে শুধু 3টে ইউজ করা যায়। তিনটা। এটা করানো হয়েছে। আমাদের হয় নাই ভাই। কাদের হয়নি?
দুইটা 10 ব্যাচ কি বলো দুইটা ব্যাচ দুইটা ব্যাচ এটা একসাথে দিয়ে দশে পপ আপ দেখানো করা হয়েছে। হয়েছিল আগে। 10 ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম দেখানো হয়েছে, বাট আবার দেখা দেন, সমস্যা নাই। না যদি এখানে অনেক কিছু আছে। হইছে তো ভাইয়া, হইলে আর দেখানোর কি দরকার। সমস্যা নেই, নেক্সট স্টেপে যান। আচ্ছা, হাল ক্যাপ। এটা দিয়ে যে আমরা এই এরকম ফলো বাটন বানাইছিলাম, তারপর হচ্ছে এরকম অপট ইন পপ আপ নিচের দিকে ঝুলে থাকে সাবস্ক্রিপশন অপশন, এই জিনিসগুলো করছিলাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, Async আমরা limit. হাল ক্যাপ ফর্ম বিল্ডার উইথ ফাইল আপলোড এটা একটু চেঞ্জ করছে ইন্টারফেস। আচ্ছা, ইনস্টল করলাম অ্যাপ, আর এগুলো সব ফ্রি, সো সমস্যা নেই, ইউজ করতে পারবো অনেক, কিন্তু যে লিমিটেশন আছে ফ্রিতে কিছু। আচ্ছা, এখানে আমরা ক্রিয়েট এ নিউ ফর্ম দেখতেছি, তাই না? নিউ ফর্ম আমরা জেনারেলি এখানে কন্টাক্ট আস ফর্ম রিলোড নিচ্ছে কেন, আমরা একটা কন্টাক্ট আস ফর্ম বেছে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মে একটা নাম, ধরো এটার নাম দিলাম কন্টাক্ট আস, ওকে? নোটিফিকেশন ইমেল, অর্থাৎ কেউ যদি আমার ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করে, ধরো একটা কন্টাক্ট পেজে একটা ফর্ম আছে, সেই ফর্মটা যদি কেউ ফিল আপ করে, তাহলে এখানে হচ্ছে তোমার অ্যাডমিন একটা নোটিফিকেশন পাবে, ঠিক আছে? মাল্টিপল ইমেলও দিতে পারো, আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, অ্যাজ এ অ্যাডমিন আমার কাছে নোটিফিকেশন আসবে যে অমুক মানুষ ফর্ম ফিল আপ করছে। এছাড়াও যে ফর্ম ফিল আপ করতেছে সে কিন্তু একটা ইমেল অটোমেটিক্যালি পাবেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো নোটিফিকেশন ইমেলটা সেট করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর কি আছে, নিচের দিকে দেখো, এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এই যে একটা ফর্ম প্রিভিউ, ডিফল্ট যে ফর্মটা চুজ করছিলাম সেটাই দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর কন্টেন্ট নামে যে অপশনটা আছে এখানে গেলাম, কন্টেন্টে দেখো ফর্ম এলিমেন্ট, অর্থাৎ আমার ফর্মের মধ্যে কি কি আছে, এখানে আমার আছে হচ্ছে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ, সাবজেক্ট। এখন ক্লায়েন্ট তোমাকে বলে যে ফোন নাম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো এই যে সিঙ্গেল লাইন টেক্সট, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোর জন্য, ইমেলের জন্য, ঠিক আছে? এগুলো আছে আর কি তোমার ফর্মের মধ্যে, তাই না? দেখো ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, ড্রপ ডাউন আছে, একটা প্যারাগ্রাফ আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ড্রপ ডাউন, প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ তো বুঝছো, প্যারাগ্রাফ মানে যেখানে আসলে একটু লং মেসেজ লেখা যায় সেটাই ডেসক্রিপশন। মানে হ্যাঁ। ডেসক্রিপশন লিখবে। ডেসক্রিপশন টাইপের, রাইট। আর এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে এখানে তুমি চুজ করতে পারো অনেক কিছু। সো আমরা এখন ড্রপ ডাউনটা একটু কাস্টমাইজ করব। আমাদের এই যে ড্রপ ডাউন কোনটা, এই যে ড্রপ ডাউন, ড্রপ ডাউনের সাবজেক্ট ধরো আমি বললাম হচ্ছে চুজ কোর্স, কোন কোর্সটা করবা। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা কোর্স নিচে নিচে লিখতে হবে, ধরো ওয়ার্ডপ্রেস, যতগুলো ড্রপ ডাউন অপশন চাও ততগুলো মানে নিচে নিচে লিখবা, শপিফাই, উইক্স, স্কয়ারস্পেস, ঠিক আছে? তাহলে দেখো এখন কেমন হবে, এখন হচ্ছে আমাদের এই যে চুজ কোর্সে এই যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কয়ারস্পেস চলে আসছে, খুব ভালো। আচ্ছা, এছাড়াও তুমি যদি আরো এলিমেন্ট অ্যাড করতে চাও, এটা আমি একটু ক্লিক করলে এটা ফোল্ড হয়ে যাবে, অ্যাড এলিমেন্ট, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, সিঙ্গেল লাইন, প্যারাগ্রাফ, ড্রপ ডাউন, রেডিও, চেক বক্স। আমরা একটা নাম্বার ফিল অ্যাড করতে চাচ্ছি, নাম্বার ফিল, এই যে নাম্বার, ফোন নাম্বারের জন্য ক্লিক করলাম এখানে ফিল্ডের। আচ্ছা, সবাই তো জানো একটা ফর্মের এটাকে কি বলা হয় বলো তো? লেবেল। লেভেল বলা হয়। এটা বুঝো তো সবাই নাকি? আর জি ফর্মের ভাই, জি। ভিতরে যদি কিছু লেখা থাকে দ্যাট ইজ কল্ড প্লেস হোল্ডার। Placeholder। আচ্ছা, সো আমরা এখানে তোমার লেভেল দিয়ে যেহেতু বানাইছি সবগুলো লেভেল দিই, ঠিক আছে? ফোন নাম্বার। আচ্ছা, এছাড়া তুমি যদি প্লেস হোল্ডার দিতে চাও তাহলে প্লেস হোল্ডার দিতে পারো। আর এই যে হাফ উইথ, ফুল উইথ তো বুঝছো, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেমটা কিভাবে হাফ উইথ, ফুল উইথ করছে বা পাশাপাশি আনছি কিভাবে, দেখো এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে? এরপর দেখো এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা পাশাপাশি আনছে, হাফ উইথ করে দিছে। ভাইয়া হুম। মানে যেভাবে দেখাচ্ছেন না, ওই ডিসপ্লে কাঁপতেছে আর কথা খুব দ্রুত হচ্ছে, একটু স্লো দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা ডিসপ্লে দেখাচ্ছে না, ডিসপ্লে উপর নিচ করতেছে, মানে বুঝতে পারছি না কোনটা থেকে কোনটা যাচ্ছেন। ওকে, ডিসপ্লে মানে আমি এখানে দেখাচ্ছি আর কি, ডিসপ্লে উপর নিচে না, আমি স্ক্রল করতেছি, এখানে আমি দেখাচ্ছি আউটপুটটা কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি কন্টেন্ট চেঞ্জ করতেছি। আচ্ছা, এখানে দেখো আমাদের অ্যাড সিঙ্গেল লাইন টেক্সট, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই দুটো হাফ হাফ করছে কিভাবে, দেখো এই হাফ উইথ দিয়ে দিছে, আর একটাতে এটাতেও হাফ উইথ দিয়ে দিছে, সো দুইটা হাফ হাফ মিলে এক লাইন হয়েছে। এখন ক্লায়েন্ট যদি বলে যে তোমার তুমি ড্রপ ফোন নাম্বার, সরি, প্যারাগ্রাফ এবং নাম্বার এই দুটোকে পাশাপাশি এক লাইনে নিয়ে আসো, তাহলে দেখো আমাদের এখানে এই যে হাফ উইথ, হাফ হাফ করে দিব। প্যারাগ্রাফে হাফ করে দিলাম, নাম্বার নাম্বার হাফ করে দিলাম, তাহলে নিচের দিকে ডিসপ্লেটা দেখো কি হচ্ছে, ডিসপ্লেটাতে এই যে দেখো যে মেসেজ এবং ফোন নাম্বার হাফ হাফ হয়ে গেছে, ডান। এইবার আমাদের ফর্ম সেটিংস ক্যাপচা লাগবে না। আচ্ছা, আফটার সাবমিশন কি হবে? আফটার সাবমিশন এখানে দেখো একটা রেসপন্স, একটা ফর্ম সাবমিট করলে কি হয়, একটা মেসেজ দেখায়,
থ্যাংক ইউ ফর ইউর থ্যাংক ইউ। সাবমিশন, অথবা অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়, তাই না? একটা ফর্ম ফিল আপ করলো, একটা কন্টেন্ট ডাউনলোড করতে পারলো, তাই না? এরকম হয় না? জি ভাইয়া। যদি শো মানে ক্লায়েন্ট যদি বলে যে আমাকে শুধু একটা থ্যাংক ইউ মেসেজ দেখাবা, তাহলে এখানে শো রেসপন্স, এখানে আমরা থ্যাঙ্কস ফর ইউর সাবমিশন, ঠিক আছে? আর ক্লায়েন্ট যদি বলে যে কোনো একটা পেজে নিয়ে যাবা, রিডাইরেক্ট টু অ্যানাদার পেজ, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করার পর মনে করো আমাদের ফেসবুকে একটা গ্রুপে সে অটো জয়েন হয়ে যাবে বা ফেসবুক গ্রুপে চলে যাবে, ঠিক আছে? facebook.com কিছু একটা দিলাম, ধরো প্রবীণ বিল, ঠিক আছে? এটা পেজ এভাবে রিডাইরেক্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার হচ্ছে ও যে ফর্ম ফিল আপ করছে তার কাছে একটা অটো মেইল চলেই যাবে, ঠিক আছে? এটা রেডি করাই আছে, এটা কিছু করা লাগবে না। আচ্ছা, এরপর উপরের দিকে দেখো, এখানে ডিজাইন নামে একটা অপশন আছে। ডিজাইনে ফর্মে আমরা ট্রান্সপারেন্ট কালার হইছে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডে বললাম আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব, লাইক আমি বললাম আমি এই যে ব্লু, লাইট ব্লু আর হচ্ছে লাইট অরেঞ্জ, এরকম দুইটা কালার মিক্সিং করবো, দেখি কেমন হলো ফর্মটা। এই যে, ঠিক আছে? উপরে দেখো লাইট ব্লু, নিচে হচ্ছে তোমার ডার্ক অরেঞ্জ, দুইটা কালার মিক্সিং হয়েছে। আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের শ্যাডো, ঠিক আছে? হার্ড ডার্ক শ্যাডো। হার্ড ডার্ক শ্যাডোতে কি হলো দেখুন, এই যে ডান দিকে দেখো ডার্ক একটা শ্যাডো দেখা যাচ্ছে চারপাশ দিয়ে, ঠিক আছে? তারপর কি আছে, ফর্মের উইডথ কতটুকু দিবা? 600 পিক্সেল ইজ গুড এনাফ। পুরা পেজ জুড়ে দিতে চাইলে কত দিবা? একটা ওয়েবসাইট কত পিক্সেল হয়? 1100, বলো কত হয়? 1176 পিক্সেল থেকে 1200 পিক্সেল হয় একটা ওয়েবসাইট ফুল উইডথ। এখন তোমরা যে ডিসপ্লেটা দেখতেছো বা এখানে যা দেখতেছি, এটা পুরোটা 1200 পিক্সেল। 600 পিক্সেল মানে কি, ফর্মটা ঠিক পেজের মাঝখান বরাবর থাকবে। তোমার যদি মনে হয় উইডথটা বাড়াইতে হবে, বা ক্লায়েন্ট যদি বলে যে একটু চওড়া চাচ্ছি, ইন দ্যাট কেস এটাকে 600 জায়গায় 800 করে দিবা, ঠিক আছে? আচ্ছা, ফর্মের প্যাডিং। প্যাডিং মানে কি, এই যে চারপাশ দিয়ে যে উপরে বামে ডানে এই প্যাডিংটা কত হবে? এখানে প্যাডিং যা দিবা তাই হবে, আমি 50 দিলাম অবশ্যই, তাহলে কি হবে, চারপাশ দিয়ে একটু ছাড়বে, তাই না? প্যাডিং কমলো বাড়লো। আচ্ছা, ফর্মে যদি বর্ডার দিতে চাই, ধরা যাক আমি এখানে একটা ডার্ক অরেঞ্জের বর্ডার দিব, তো দেখো এখন ডার্ক অরেঞ্জের একটা বর্ডার চলে আসবে, আসছে না বর্ডার? এই বর্ডারটা যদি উইডথ চেঞ্জ করতে চাও, এখানে এটা কি, এটা হচ্ছে ফর্মের বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে ফর্মের বর্ডার সাইজ। বর্ডার সাইজ দিলাম 5, তাহলে একটু মোটা হবে, দেখো এই যে মোটা হয়েছে না চারপাশ দিয়ে বর্ডারটা। আচ্ছা, আর বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে চারপাশে কতটুকু গোল হবে, এটা 10 দিলাম, তাহলে দেখো এটা চারপাশ দিয়ে একটু একটু গোল হয়েছে, তাই না? এই যে এই কোনাগুলো একটু একটু গোল হয়েছে, এটাকে বর্ডার রেডিয়াস বলে। আমি বললাম এটা 50 পিক্সেল, মানে হবে, তাহলে দেখো কি হচ্ছে, একদম সুন্দর গোল হয়ে গেছে, তাই না? সুন্দর, ফর্ম রেডি। ফর্মের প্লেস হোল্ডারের কালার চেঞ্জ করা যায়? এই যে ইনপুট ট্যাগ গুলো চেঞ্জ করা যাবে, এই যে ইনপুট ব্যাকগ্রাউন্ড। ইনপুট মানে কি, আমি এই যে প্লেস হোল্ডারের যে জায়গাটা আছে সেটা ইনপুট। ইনপুটের তুমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে এই যে এখানে সাদা দেওয়া আছে, আমি বললাম একটা লাইট ইয়েলো টাইপের কিছু একটা দিই, এই যে লাইট ইয়েলো হয়ে গেছে, ওকে? তারপরে সব চেঞ্জ করা যাবে, হ্যাঁ? ইনপুট টেক্সট সবই যাবে না? হ্যাঁ, ইনপুটের এই যে টেক্সট সবই যাবে। এটা হচ্ছে ইনপুট ব্যাকগ্রাউন্ড। এই যে লেভেল টেক্সট, লেভেল টেক্সটে ব্ল্যাক কালার আছে, তাই না? মানে লেভেল মানে কি, সরি এই যে এগুলা, এটা তুমি যদি বলো না আমি এটা ডার্ক অরেঞ্জ করব, লেভেল টেক্সট দিলাম ডার্ক অরেঞ্জ, তাহলে এই যে এগুলো ডার্ক অরেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ইনপুট টেক্সট ব্ল্যাক আছে, ইনপুট টেক্সট মানে কি, এই যে এগুলো, এটা আমি বললাম যে এটা আমি খয়েরি কালার করব, তাহলে কি হবে, এই দেখো খয়েরি হয়ে গেছে লেখাটা, তাই না? সব চেঞ্জ করা যাচ্ছে, ফাইন। ডিজাইন সব ডান। ফাইনালি আমরা এখন ফর্মটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে? ফর্মটাকে আচ্ছা পাবলিশ, ভাইয়া, আইকন দেওয়া যায় না? আইকন দেওয়া যাচ্ছে না ভাইয়া, সরি। মানে যতটুকু দেওয়া আছে এর বাইরে দেওয়াটা টাফ। আমরা এলিমেন্টরে যেরকম তুমি যে কোনো কিছু করতে পারো, শপিফাই কিছু লিমিটেশন থাকে। আচ্ছা, এখানে একটা শর্ট কোড আছে, ঠিক আছে? শর্ট কোড মানে এটা HTML কোড দিয়ে দিছে, আমরা সোজা কথা বলতে পারি। তো HTML কোডটা কপি করলাম, আমি মনে করো অনলাইন স্টোর থেকে একটা, কাস্টমার সাবমিট করলে ওনার কাছে কোনো মেসেজ যাবে না? অবশ্যই যাবে, এটা অটো যাবে, ঠিক আছে? ওই যে ওয়ার্ডপ্রেসে যেরকম সেটআপ করতে এখানে সেটআপ করতে হবে? এখানে সেটআপ করা লাগবে, এটা অটো যাবে। আর শপিফাই জাস্ট অ্যাডমিন নোটিফিকেশন হিসেবে ওয়েবসাইটে অ্যাডমিন একটা ইমেল পাবে, ঠিক আছে? অটো অটো না, ওই যে আমি ইমেলটা বলে দিছি, যে ইমেলটা লিখে দিছি না, ওইখান থেকে যাবে। হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাডে একটা কন্টাক্ট আস নামে পেজ বানাচ্ছি। কন্টাক্ট আস পেজে, এটা কি কোড না, একটা
কোডিং কি এখানে বসানো হবে নাকি এখানে বসাতে হবে? বা এখানে এই শো HTML এর সাথে শো HTML আমি কোডটা বসাই দিলাম, আবার ব্যাক করলাম, ঠিক আছে, এটা আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এই যে কন্টাক্ট আস পেজটা আমরা এখন একটু নেভিগেশন থেকে মেনুতে একটু অ্যাড করে দিই। হ্যাঁ, আমাদের যে মেইন মেনু আছে সেখানে আমাদের একটা কন্টাক্ট পেজ আছে, সেটা ফেলে দিলাম। নতুন যে কন্টাক্ট পেজটা অ্যাড থেকে এই যে লিংক থেকে পেজেস থেকে কন্টাক্ট Contact আস us। নামে যে পেজটা আছে সেটা ধরাই দিলাম, অ্যাড সেভ। দেখি সাইটটার কি অবস্থা। আচ্ছা, সো আমরা এই যে কন্টাক্ট আস পেজে গেলাম, কন্টাক্ট আস পেজের ফর্মটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাইলে যেটা করবা, ফর্মে যাবা, কন্টাক্ট আস পেজটাতে যাবা, কন্টাক্ট আস পেজটাতে ডিফল্ট পেজের জায়গায় কন্টাক্ট ধরাই দিবা, সেভ। এবার তো সলভ হওয়ার কথা। তোমরা একটু দেখো তো কোডটা বসানোর পর এটা পায় না এরকম হয় কিনা। আগের ব্যাচে এরকম হয়েছিল, কারো কারো ঝামেলা হয়েছে, কারো কারো ঝামেলা হয়নি। তোমরা ভাই কিভাবে আমার সমাধান এমন করছো? হয়েছে, পরে 15-20 মিনিট পরে ঠিক হয়ে গেছে, হঠাৎ চলে আসছে, আচ্ছা, একটু সময় নেয়। ঠিক আছে, তোমরা জাস্ট এই টেমপ্লেট গুলো চেঞ্জ করে দেখো, ডিফল্ট পেজ দিয়ে না পাইলে তোমরা কন্টাক্ট দিয়ে দিও, তাইলে হবে। ডিফল্ট দিয়ে আসবে, একটু সময় নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, গেল একটা ফর্ম। সো এটা আমরা আসছে তো মনে হয়, না চলে আসছে না না, এটা তো এরকম না, এটা অন্য ফর্ম। আগেরটা। এই যে কন্টাক্ট দিলে ঝামেলা, এটা ডিফল্ট দিতে হবে, সেভ। এবার দেখি, কিছুক্ষণ সময় লাগলেও আসুক লেট করে। পরে আসবে ভাই, আমি দেখেছি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের আরেকটা ফর্ম গেল। এবার আমরা একটু জি ফর্ম বিল্ডারটা একটু দেখি। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের ব্যাচে এটা দেখানো হচ্ছে। আচ্ছা, সো অ্যাপস ডট ভালো কোনটা, হ্যাঁ, মানে ভালো ফার্স্টে কোনটা, মানে মানে ভালো কোনটা? পপুলার কোনটা আর কি, যেটা চলে আর কি। এটা হচ্ছে মাল্টি স্টেপ। মাল্টি স্টেপ মানে বুঝছো, ধরো জি ফার্স্ট জি একটা জি। ফর্ম, ফার্স্টে হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন থাকবে, নেক্সট ফার্স্ট তাহলে পার্সোনাল মাল্টি স্টেপ ফর্ম জি ফর্ম দিতে হ্যাঁ, করতে জি হবে। ফর্মটা মাল্টি স্টেপ ফর্মটা বেটার হয় আর কি, ঠিক আছে। এছাড়া কন্টাক্ট পেজ তো আছে, কন্টাক্ট ফর্ম তো আছেই। জি জি জি। আচ্ছা, সো আমরা অ্যাপটা অ্যাড করি, তাহলে বুঝতে পারবা কোনটা কখন ইউজ করব। একটু আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে শুধু জেনারেলি একটা কন্টাক্ট পেজ বানানোর জন্য, ঠিক আছে, খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়, কোড দিয়ে দেওয়া যায়, শেষ। আচ্ছা, এটাতে ভাই লজিক্যাল কিছু করা যায়? হ্যাঁ, এটাতে লজিক্যাল কিছু করা যায়? লজিক্যাল কিছু করা যায় না ভাইয়া, শপিফাই যে ফর্মগুলো আছে লজিক্যাল কিছু করা খুব টাফ। আচ্ছা, এখানে তো আবার পেমেন্ট চাচ্ছে, ফ্রি কোডিং করতে হবে তাহলে। কোডিং করে করতে হবে। বাট জেনারেলি সাধারণত শপিফাই যে সমস্ত ক্লায়েন্ট গুলো আছে, জেনারেলি একটা কন্টাক্ট পেজ ছাড়া তেমন কিছু থাকে না। বা তুমি বুঝতে পারতেছো, শপিফাই হচ্ছে একটা অনলাইন স্টোর, অনলাইন স্টোরে কিন্তু কন্টাক্ট করার জন্য একটা ফর্মই এনাফ, এর বেশি কিছু লাগে না। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বা একটা ফুল ওয়েবসাইট বানানো, বিজনেস ওয়েবসাইট বানানো, বা পেমেন্ট পেজ, তারপর হচ্ছে ডোনেশন ফর্ম, এরকম অনেক কিছু থাকে। বাট শপিফাই যেহেতু স্টোর, স্টোরে একটা জেনারেল কন্টাক্ট পেজ পাতে, এর বেশি কিছু থাকে না। ওকে, সো আমরা এখন জি ফর্ম বিল্ডারে চলে আসছি। জি ফর্ম বিল্ডারে অ্যাড নিউ ফর্ম, এখানে অনেক সুন্দর সুন্দর ফর্ম দেওয়া আছে, রাইট? কন্টাক্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মাল্টি স্টেপ ফর্ম। আমরা যেহেতু একটা জেনারেল কন্টাক্ট ফর্ম দেখছি আগেরটা দিয়ে, এখন আমরা একটা মাল্টি স্টেপ ফর্ম দেখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে মাল্টি স্টেপ ফর্মটা চুজ করলাম, চুজ করার পর মাল্টি স্টেপ ফর্মে আমরা ক্রিয়েট ফর্ম বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করো, সবার প্রথমে আমাদের এলিমেন্টসে হেডারে কি আছে, কন্টাক্ট আস এবং একটা পি ট্যাগ, তাই না? আচ্ছা, জি এখানে আমরা বলি ধরো রিইউনিয়ন ফর্ম, ঠিক আছে। পার্সোনালি রিইউনিয়ন হয় না, বা স্কুলে রিইউনিয়ন হয় না, রিইউনিয়নে আসলে বিভিন্ন ইনফরমেশন নেওয়া হয় একটা ফর্ম ফিল আপ করার জন্য, সেটা আমরা বানাই। হ্যাঁ, ঠিক আছে, এখানে কিছু দিলেও পারো, না দিলেও পারো, প্লিজ। কিছুটা গ্র্যাভিটি ফর্মের মতো। হ্যাঁ, না, এক একটা ফর্ম এক এক রকম, আসলে এভাবে বলা যায় না কোনটা কোনটার মতো। আচ্ছা, এখানে দেখো আমাদের দুইটা স্টেপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে বেসিক ইনফো আর একটা হচ্ছে সার্ভে। স্যার। বেসিক ইনফোতে ক্লিক করলাম, এখন আমরা যে পেজে আছে সেটা বেসিক ইনফোতে। আচ্ছা, আমি একটু দেখাই, বেসিক ইনফোটা আমরা যদি নেক্সট করি, তাইলে আমরা ইমেলটা অবশ্য ইমেলটা দিই, দুইটা স্টেপ দেখাই দিই জাস্ট। এই ধরো একটা স্টেপ, হ্যাঁ, এখানে নেক্সট দিলে তোমার আরেকটা পেজ আসছে, তাই না? সেটা হচ্ছে সার্ভে পেজ, ঠিক আছে। ওকে, সো আমরা প্রিভিয়াসে যাই, আমরা প্রথম পেজটা আগে ঠিক করি, বেসিক ইনফো। তোমার যদি আরো স্টেপ লাগে, তুমি এই যে অ্যাড এলিমেন্ট দিলে আরেকটা স্টেপ চলে আসবে, থার্ড স্টেপ। ওকে, আচ্ছা, এখন বেসিক ইনফোতে গেলাম। বেসিক ইনফোতে আমাদের এখানে ধরো আমাদের বেসিক ইনফোর জায়গায় আমি বললাম পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ডিটেইলস এখানে কি কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, খুব ভালো, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস আছে, আর কি কি চাওয়া যেতে পারে,
ব্যাচ ব্যাচ জানতে চাইতে পারি তাই না, টেক্সট নিয়ে একটা টেক্সট নিয়ে আমি বললাম যে ব্যাচ নাও চেকবক্স নাই জেন্ডারের কিলো টেক্সট লেখা চেঞ্জ হলো কেন? ব্যাচ নাও, ঠিক আছে। এটা আবার 50% উইথ দাও, এটাকে 100% উইথ করে দিলাম, ঠিক আছে। তুমি 33% দিলে যে 1/3 জায়গায়, তাহলে তুমি তিনটা বসাতে পারবে এরকম ফিল্ড, তাই না? এখন আমাদের এই দুইটা 50-50-50-50 নিয়ে নিছে, আমার এটাও ফুল উইথ, এটা হাফ লিখে লাভ নাই, এটাও ফুল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা ডান। এখন আমার কাছে মনে হচ্ছে যে ব্যাচ নংটা অ্যাড্রেসের উপরে থাকলে ভালো হতো, তাহলে এই যে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্যাচটার উপরে উঠে দিলাম, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস, ওকে। চেকবক্সের কিছু নাই ভাই, হ্যাঁ চেকবক্স জেন্ডার মেল ফিমেল সব আছে সব, আচ্ছা দেই। জেন্ডার মেল ফিমেল চেকবক্স, চেকবক্সে আমি বললাম চেকবক্সের মধ্যে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে বলবা জেন্ডার। জেন্ডারের দুটো অপশন, একটা হচ্ছে মেল আর জেন্ডারও দিয়ে দিই, ওকে। তিনটা অপশন ড্রপ ডাউন তো আছে না ভাইয়া? ড্রপ ডাউনে ভালোই তো না, হ্যাঁ। ড্রপ ডাউনও করা যাবে, এই যে ড্রপ ডাউন। তাইলে এটা আমরা ফেলে দিই, এটাকে ক্লিক করে যে রিমুভ দিস এলিমেন্ট দিলেই হবে। ড্রপ ডাউনে জেন্ডার, প্লেস হোল্ডার প্লিজ সিলেক্ট জেন্ডার, প্লেস হোল্ডার হচ্ছে কোনটা, এই যে প্লিজ সিলেক্ট জেন্ডার এই লেখাটা থাকবে। রিকোয়ার্ড কিনা টিক দিয়ে দিবা, টিক দিয়ে দিলে এটা এরকম দেখাবে, রিকোয়ার্ড ফিল আপ করতে হবে, যে মেল ফিমেল দেখাচ্ছে জেন্ডার, ইমেলটা অবশ্যই রিকোয়ার্ড থাকবে, সবই রিকোয়ার্ড দিয়ে দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, প্রথম পেজ গেল, ওকে ব্যাক। ব্যাচ নাম, এটা হচ্ছে পার্সোনাল ইনফো। আচ্ছা এবার আমরা সেকেন্ড স্টেপে যাবো, এটা পার্সোনাল ইনফো। আর সেকেন্ড স্টেপে আমরা কয়জন আসবে না আসবে এগুলো জিজ্ঞাসা করবো, ঠিক আছে। সেকেন্ড ফর্মে আমাদের নেক্সট আবার কি করতেছে, দিলাম একটা ইমেল দিলাম, নেক্সট। তো নেক্সট পেজটা আমরা এখন দেখতে পাচ্ছি। নেক্সট পেজে এজ জানতে চাইছে, তারপর একটা ড্রপ ডাউন দিছে। যাই হোক আমরা এটা বললাম হচ্ছে অ্যাটেন্ডি ইনফো, যে অ্যাটেন্ড করবে তার কিছু ইনফরমেশন নিব আমরা। আচ্ছা অ্যাটেন্ডি ইনফোতে আমরা বলতে পারি আচ্ছা এখানে আমরা এটা লাগতেছে না, এটা আমরা ফেলে দিব, রিমুভ। আচ্ছা এখানে আমরা বলবো হাউ মাচ পিপল উইল অ্যাটেন্ড এট রিইউনিয়ন। আচ্ছা এখানে আমরা বলতে পারি ওয়ানলি মি এন্ড মাই ওয়াইফ, মি মাই ওয়াইফ এন্ড মাই চাইল্ড। ওয়াইফ না বলে সিবলিং বললে ভালো হয়, কারণ কোনো মেয়ে যদি ফিল আপ করে তাহলে তো তার হাজবেন্ড হবে, তাই না? আর কি আবার সিবলিংস, ওকে। তাহলে এখানে আমাদের নেক্সট পেজে গেলে কে কে অ্যাটেন্ড করতেছে কয়জন, ঠিক আছে। ওয়ানলি মি এন্ড মেসি, ওকে ডান। সিলেক্ট করবে এখানে, এটা 100% উইথ আছে থাক। নেক্সট হবে হচ্ছে আমাদের আরেকটা, সেটা হচ্ছে লাঞ্চ ডিনার দুইটা অপশনই থাকবে। সে লাঞ্চ ডিনার দুইটাই করবে নাকি শুধু একটা করবে, এরকম একটা দিতে পারে। এটা রেডিও, আচ্ছা এবার একটা দিই, ড্রপ ডাউন দিই। ড্রপ ডাউনে বললাম, ক্লিক করলাম ড্রপ ডাউনে, ড্রপ ডাউনে লাঞ্চ বা চুজ only lunch, only dinner, both lunch and dinner. কি হলো?
এটা বারবার পিছনে চলে আসতেছে কেন? এখান থেকে চুজ করবে, হ্যাঁ এটা 100% উইডথ দিয়ে দিই। আচ্ছা, আর কি দেওয়া যায় বলো তো? ভাই এখানে 2টা স্টেপ নিচ্ছেন, আর 3টা স্টেপ কিভাবে নেওয়া যায়? এই যে এখানে আবার, আচ্ছা ঠিক আছে, থার্ড স্টেপে যাই। দেখা থার্ড যায়। স্টেপ হচ্ছে এই যে অ্যাড এলিমেন্ট। হ্যাঁ, থার্ড স্টেপে আমি কি কি অ্যাড করব? মনে করো ডেট 2 দিন হবে, যে কোনো একদিন। সো ডেট এন্ড টাইম নামে একটা অপশন আছে। থার্ড স্টেপে আমরা যাই তাহলে নেক্সট ডেট এন্ড টাইম, ঠিক আছে, এখানে pick বুঝতে পারছি ভাই। কোন দিন আসবে সে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ডেট দিলাম, তাইলে আমাদের ডেট কোন দিন সে জয়েন করবে, ঠিক আছে। তার ধরো 2 দিন ধরে হবে প্রোগ্রাম। আচ্ছা, এবার হচ্ছে হেডারে তো এটা দিলাম, ফুটারে কি আছে একটু দেখি। ফুটারে নেক্সট, প্রিভিয়াস, সাবমিট বাটন গুলো আছে আর কি, খুব ভালো। আমরা সেন্টার করে দিতে পারি, তাহলে কি হবে, বাটন গুলো সেন্টারে আসবে, লেফটে থাক। এছাড়া আমরা এই যে ফুল উইথ সাবমিশন বাটন দিলে কি হবে, এই যে ফুল উইথ, প্রিভিয়াস, নেক্সট। না, ফুল উইথ ভালো লাগতেছে না, হাফই থাক, ঠিক আছে। প্রিভিয়াস, নেক্সট, খুব ভালো, মোটামুটি ডান। আর এই যে রিমুভ পাওয়ার্ড বাই এই যে জি ফর্ম বিল্ডার, এটা রিমুভ করতে গেলে পে করা লাগবে, ঠিক আছে। ফর্মের সেটআপ শেষ। আমরা মোটামুটি 3টে স্টেপে ফর্ম কি কি করব না করব সব রেডি করে ফেলছি। সেভ করলাম। আচ্ছা, সেভ করার পর শর্টকাটটা একটু পরে বসাচ্ছি, ঠিক আছে। সেটিংস, ওটা ভাই কি বললো ইরোরটা? এরর কই দেখলা? এই যে হ্যাঁ হ্যাঁ, শর্টকাট, ওটা শর্টকাট। না 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 ভাই, মাউস যেখানে এখানে। এটা টু শো হ্যাঁ, দা হ্যাঁ। ফ্রন্ট পেজ ইন্টিগ্রেটেড নাও। থিমটা সেটআপ করা নেই, এই জন্য বলতেছে। হ্যাঁ, সমস্যা নেই। অ্যালার্ট দিছে এটা। থিম ইন্টিগ্রেট করা তো হইছেই, থিম ইনস্টল করছি না এটাতে। ডন থিমই দিব ইনস্টল। দেখি থিম ছাড়া চলতেছিল ওয়েবসাইট। অন্য একটা থিম দিয়ে আমরা ট্রাই করছিলাম, এই জন্য ওটা পাবলিশ করা হয়নি আর কি। ডান। শর্টকাট বসাই দিতে পারবো, এই শর্টকাটটা আমরা পরে দেখতেছি। ডন থিমের মধ্যে ইনস্টল করতে চাইলে ইনস্টলে ক্লিক করবা, ডন থিমটা এখন ইনস্টল এবং ইন্টিগ্রেট হয়ে যাবে। ওকে, ক্লোজ। এরপর দেখো সেটিংসে আসছি আমরা। হ্যাঁ, সেটিংসে দেখো ইমেইল, অর্থাৎ ফর্মটা ফিল আপ করার পর অ্যাডমিন একটা ইমেল পাবে। অ্যাডমিনের ইমেল অটো দেওয়া আছে, তুমি যদি মনে করো চেঞ্জ করবা, তুমি ইমেলটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। অ্যাডমিনের কাছে এরকম মেইল যাবে যে এই কাস্টমার হ্যাভ সাবমিটেড আ ফর্ম, এবং এই ফর্মগুলোর ডাটা দেওয়া আছে তোমার কাছে, ঠিক আছে। ডাটা মানে কি, ফর্মে যা যা ফর্ম, যে ফিল্ডে যা লিখবে, ফার্স্ট নেমে যা লিখবে, লাস্ট নেমে যা লিখবে, ইমেলে যা লিখবে, ফোনে যা লিখবে, সেগুলো তোমার মেইলে চলে যাবে। তো তুমি এখানে বলতে পারো যে এই কাস্টমার হ্যাজ আচ্ছা রিইউনিয়ন ফর্ম, সব না লিখে দিলাম, এটা আমি ফর্মের বডিটা চেঞ্জ করতেছি, রিইউনিয়ন ফর্ম, ঠিক আছে। আচ্ছা, বাকি সব ঠিক আছে, চলবে। আমাদের অ্যাডমিন ইমেলও ঠিক আছে। ব্যাক, অটো রেসপন্ডার হচ্ছে কাস্টমারের কাছে একটা মেইল যাবে, ঠিক আছে। কাস্টমার যে ইমেলটা এখানে বসাবে, সেই ইমেইলে একটা মেইল পেয়ে যাবে। সেটা কেমন হবে, থ্যাঙ্কস ফর সাবমিটিং থাকবে, মেইলের সাবজেক্ট সব আসছে। কি কেন আসছে, ওই যে ওয়েবসাইটের নামটা সম্ভবত সব দেওয়া, তুমি চাইলে এখানে লোগোটোকে ইনসার্ট ছবি দিয়ে লোগোটোকে অ্যাড করতে পারো, ঠিক আছে, তোমার ফর্মের উপর যে তোমার লোগোটোকে থাকবে মেইলে আর কি। ওকে, এটা হচ্ছে মেইল, ও যা যা ফর্ম ফিল আপ করছে ও ডাটা পাবে, ফাইন, ঠিক আছে। 2টা ইমেল গেল, মেইলে আর কোনো কাজ নাই। অ্যাপিয়ারেন্সে দেখো আমাদের মেইন কালার দেওয়া হয়েছে লাল, ডিপেন্ডিং অন ইউর থিম ইউ উইল চেঞ্জ দ্য কালার। আমি ডার্ক এরকম একটা কালার দিলাম। তাহলে দেখো এই যে প্রোগ্রেস বার গুলা ওই কালার হয়েছে, যে নেক্সট, প্রিভিয়াস বাটন গুলো ওই কালার হয়েছে, ঠিক আছে, মেইন কালার। হেডিং কালার এই যে ইউনিয়ন ফর্ম,
চেঞ্জ করতে পারো তুমি তোমার মতো করে। চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হেডিং কালার, তাই না? লেভেল কালার, লেভেল কি? এই যে এগুলা লেভেল চেঞ্জ করতে পারবা। তারপর হচ্ছে ডেসক্রিপশন কালার, তারপর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে এই যে এটা, ওকে। আর ব্যাকগ্রাউন্ড কালার আছে, হোয়াইট দেওয়া আছে। এখানে আবার দুইটা কালার মিক্সিং করার অপশন নাই, যে কোনো একটা ক্লিক করতে হবে। ইয়েলো, লাইট ইয়েলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। কালার ইমেজ ইউজ করতে পারো, ইমেজ ইউজ করা সুন্দর লাগবে না, কালারই ঠিক আছে। ওকে, এখন উইডথ বাড়াইতে কমাইতে পারবা। আমি যদি 900 পিক্সেল দিই, দেখো অনেক চড়া হয়ে গেছে। আমি যদি 200 পিক্সেল দিই, চিকন হবে। 600 পিক্সেল, পারফেক্ট। স্টাইল আছে অনেকগুলো, হ্যাঁ। ফ্ল্যাট, এখানে আবার ওই যে কাস্টম ডিজাইন করতে দিচ্ছে না, ওরা কিছু বলে দিচ্ছে, যেমন ফ্ল্যাট। একটু ভালো করে তাকাও, এগুলো একটু ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে। ক্লাসিক রাউন্ডেড, এগুলো দেখো একটু রাউন্ড রাউন্ড হয়ে গেছে না, এই ইনপুট ফিল্ড গুলা ফ্ল্যাট রাউন্ডেড। রাউন্ডেড কিন্তু ওই যে এমব্রোস টাইপের ব্যাপারটা নাই। এখানে যেরকম উঠে আসতেছে, শ্যাডো ট্যাডো আছে, এটাই থাক, সুন্দর লাগতেছে, ক্লাসিক রাউন্ডেড, ঠিক আছে। ফ্লোটে ফ্লোটিং আইকন কি? আচ্ছা, ফ্লোটিং হচ্ছে তোমার ওই যে নিচের দিকে দেখো একটা ইমেল আইকন বা রিইউনিয়ন ফর্ম একটা আইকন, এই আইকনে ক্লিক করলে তারপর ফর্মটা আসবে পপ আপের মতো। ক্লিয়ার? বুঝছো না বুঝো নেই? আইকন কি চেঞ্জ করবো? হ্যাঁ, এই যে আইকন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। একটা ফরম্যাট টাইপের আইকন দিলাম, এই যে এখানে ফর্ম দেখাচ্ছে। কাস্টম পারা যাবে না? কোডিং টেক্সট দিলাম হচ্ছে রিইউনিয়ন ফর্ম। ওই যে দেখো হাতের ডান দিকে রিইউনিয়ন ফর্ম, এবং ফর্ম আকারে দেখা যাচ্ছে। ক্লিক করলে ফর্মটা পপ আপ হবে। ফ্লোটিং দিলে দিতে পারো। এটা কোন জায়গায় থাকবে? বটম রাইট, টপ রাইট। টপ রাইট দিলে একদম পেজের উপরের দিকে থাকবে। উপরে তো মেনুটার মতো থাকে। বটম রাইট ইজ গুড এন্ড সেফ। আচ্ছা, এটা সমস্ত পেজে দেখাতে চাইলে ডিসপ্লে দ্য ফর্ম অন অল পেজ, প্রত্যেকটা পেজে ফ্লোটিং বাটনটা থাকবে, ঠিক আছে? ওকে, বুঝলাম। সেভ। ওইটা কোথাও বসাতে হবে না, শর্টকাটের মাধ্যমে অটোমেটিক শো করবে সব জায়গায়। ফ্লোটিং দিলে অটো শো করবে। এখানে তো আবার আরেকটা ফর্ম আছে। সেভ হইলে দেখবো চলে আসছে। এই যে রিইউনিয়ন ফর্ম চলে আসছে, ক্লিক করলাম, রিইউনিয়ন ফর্ম চলে আসছে। ওকে, সবাই বুঝছো না? মজার না ফর্মটা? আর তুমি যদি নির্দিষ্ট কোনো পেজে যে ফ্লোট আকারে না দিতে চাও, বক্স আকারে থাকবে, তখন তোমাকে এই শর্টকাটটা ওয়েবসাইটের তুমি যে বিল্ডারই ইউজ করো সেই বিল্ডারের মধ্যে, মানে তোমাদের টেক্সট আছে না, টেক্সটের মধ্যে বসে দিলে কাজ করবে। ক্লিয়ার? প্যারাগ্রাফ টেক্সট নাও না, ওয়ার্ডপ্রেসে শর্টকাটে কাজ করছো না? ওয়ার্ডপ্রেসে শর্টকাট কি করে? জি জি হ্যাঁ, যারা এলিমেন্টতে টানার পর কি করো তোমরা? শর্টকাটগুলো টেক্সটে বসে দাও না, ওরকম। ওকে, টেক্সটে বসায় দিই। ঠিক আছে, গেল। আচ্ছা, এই ফর্মটা হালকা দেখাইছি, হালকা তো দেখাইলাম। ইমপ্রুভ, হালক্যাপ, জি ফর্ম, তিনটা দেখালাম। মেল মাঞ্চ আর দেখাচ্ছে না, মেল চিম দিয়ে দেখাবো মেল মাঞ্চ। আচ্ছা, মেল চিম আজকে দেখবা না নেক্সট দিন দেখবা? হ্যাঁ, দেখবা এখন সবাই? নেক্সট দিন দেখি। দেখা দেন ভাই। মেল চিমে ভালোভাবে পরে দিন দেখাই দিন। মেল চিমে একটু লেন্থি তো সময় লাগবে। হ্যাঁ, একবার ভালোভাবে পরে দিন দেখাই। অন্য আরেকদিন সময় নিয়ে দেখেন নেবে। ঠিক আছে। মেল চিপে তো অনেক কিছু দেখাইতে হবে, তাই না ভাই? পুরো সেটআপটা। আর ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে কি, ওই যে অর্ডার পরিত্যক্ত যে হয়, এটা একটু সমাধান করে যদি দেখাইতেন আর কি, তাহলে সুবিধা হইতো অনেকের। অর্ডার এই পরিত্যক্ত সমস্যাটা অনেকেরই সমস্যা। অর্ডার তো পরিত্যক্ত ওই হবে, যে কিন্তু অর্ডার করতে Shopify মানে শপিফাই কথা বলতেছো? জি জি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে তো ওয়েবসাইট অর্ডার করা যাবে না ভাইয়া, বুঝছো না? এটা তো পার্টনার অ্যাক্সেস, তোমাকে পার্টনার না, এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট যেগুলো আছে ওগুলাতে অনেকের সমস্যা হইতেছে, ওইগুলা নিয়ে অনেকে ইয়ে করতেছে। যে ওইটা যদি আপনি একবার দেখাইতেন তাহলে সুবিধা হইতো, যে কোন কোন কারণে হইতে পারে, বা ওই রিলেটেড কোনো কন্টেন্ট যদি থাকতো তাহলে দেখলে আমরা স্টাডি করতাম। আচ্ছা, নেক্সট ক্লাসে যদি তোমার এরকম রিয়েল লাইফ পরিত্যক্ত হতে পারে, মানে তোমার ওয়েবসাইটে যদি এরকম থাকে আমাকে একটু বইলো। পরিত্যক্ত বা অ্যাবান্ডন হয় সাধারণত পেমেন্ট না করলে, বা পেমেন্ট
ইনফরমেশন গুলো যদি বা পেমেন্ট মেথড একবার অ্যাড করতে গেছে বা পে করে নাই তখনই আসলে পরিত্যক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এটা শপিফাই হচ্ছে কত, 25, এটা হচ্ছে শপিফাই 26 দিই। এটা হচ্ছে আমাদের শপিফাই যতগুলো ফর্ম আছে সবগুলো ফর্মই দেখলাম, ঠিক আছে? তো এখানে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট থাকতেছে তোমাদের, অ্যাসাইনমেন্ট ফর্মস। একটা রিউনিয়ন ফর্ম বানাবো আমি যেরকম বানাইছি, তোমাদের মতো করে ডাটা দিবা। ফর্ম ইউজিং কি দিয়ে দেখালাম, এটার নাম জানি কি ছিল, জি ফর্ম বিল্ডার। আচ্ছা, এটা একটা জিনিস লাগে আপনাদের আগের ইউটিউব চ্যানেলে মেবি আপনার ইয়ে ছিল, আপনার ওই যে জেটের যে প্লাগইন গুলো ওগুলো টিউটোরিয়াল ছিল, আমাদের ওগুলো লাগে আপনার শিখতে চাচ্ছিলাম। জেটের পেইড প্লাগইন ছাড়া ভাই এখন কাজ করে না, বুঝছো? জেটে না পেড মানে ডেভেলপার ভার্সন দিয়ে মানে সাইটে ঝামেলা করে, বুঝতে পারছো? এটা একটা ঝামেলা। এখন কারো যদি পেইড থাকে তাইলে দেখাই দিতে পারি, পেইড ছাড়া এখন কাজই করে না। আচ্ছা, এই গেল। কাজ করে প্লাগইন আমার কাছে আছে ভাই, যেটা কাজ করে ওটা দিলে যদি ওই যে জেটের প্লাগইন গুলা 17টা প্লাগইন তো খুব পাওয়ারফুল, এগুলোতে খুব ভালো কাজ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, থাকলে আমাকে দিও, আমি ইয়া করবো। আর একটা ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম তো আগের ক্লাসে দেখাইছিলাম না? আচ্ছা, হালক্যাপ দিয়ে একটা জেনারেল কন্টাক্ট ফর্ম বানাবা। ভাইয়া শপিফাই নিউ স্টোর ক্রিয়েট করতে গেলে যে ট্রায়াল দেখায় সেক্ষেত্রে কি করব? কেন ট্রায়াল তুমি করবা? তুমি তো পার্টনার অ্যাক্সেস দিয়ে ওপেন করবা। ভাই তাহলে যেটা এগুলো কবে দেখাবেন আপনি? একদিন সময় 17টা প্লাগইন তো ভাই একদিনে দেখাতে পারবেন না মেবি। আচ্ছা, দেখছি ভাই, শেষ হোক আস্তে আস্তে কন্টেন্টগুলো। তাহলে একটা রিউনিয়ন ফর্ম বানাবা, ওই ফর্মটা তুমি পপ আপ আকারে হোম পেজে শো করাই দিবা, আর হচ্ছে স্ন্যাপ দিবা, আর এই কন্টাক্ট পেজের একটা স্ন্যাপ দিবা। দুইটা স্ন্যাপই দিবা। ফর্ম কই, ফর্মস